ইন্ডিয়ান ব্যবসায়ীদের রোজি রুটিতে লাথি মেরে বাংলাদেশে যেতে দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দেব না। শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। আমাদের এটা গতকাল থেকে আমরা চালু করছি। আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে, সাথে ভুটান গাড়ি আজকের থেকে আমাদের একদম পুরোপুরি স্ট্রাইক করবে। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতে এই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক ও চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় 2000 ট্রাক। ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়, কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ, ভুটানের ট্রাকের জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক মালিকরা। সতর্ক বিএসএফ, ঘটনাস্থলে পুলিশ। বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। আপনারা কি আন্দোলন করছেন? আমাদের আন্দোলন হলো যে আমরা যেই 3টা দাবি রেখেছিলাম, সেই 3টা দাবির মধ্যে মনে করো আমরা অলরেডি একটা দাবি পেয়েছিলাম সুবিধা পোর্টালে, যেটা আমাদের ভুটান গাড়ি ঢুকবে, সেটা আমরা পেয়েছি। কিন্তু আমাদের কথা হলো আমরা এই যে ইন্ডিয়ান গাড়িগুলো, এই যে যেরকম ভুটান গাড়ি 10 চাকা 12 চাকা করে আছে, এবং 12 চাকাগুলো 14 চাকা, 14 চাকাগুলো 16 চাকা করে চলছে। তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি, এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি, রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি। কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি। কারণ আজকে আমরা আমাদের যে মনে করে যে বউ বাচ্চা আমাদের এমন পরিস্থিতিতে পড়ে আছে, যে অন্নদানা যেভাবে আমরা চলতাম, যেভাবে আমরা থাকতাম, সেই জিনিসটা এখন আমাদের নেই। তো আমরা খুব অসহায় পড়েছি। তো আমি সিএমকেও বলবো, আমি দিদিকেও বলবো যে আমাদের মুখের দিকে তাকায় বা আমাদের জনসাধারণের দিকে তাকায়, যেন আমাদের একটা সুরাহা দেয়, আমরা একটা ব্যবসা করে খেতে পারি। কারণ আমাদের রাজ্যে ব্যবসা হচ্ছে, আমাদের রাজ্যে যদি আমরা চলে ফিরে খেতে না পারি, তাহলে আমরা কোথায় যাব? ভুটান গাড়ি চলাচলের জন্য কি আপনাদের গাড়ি চলছে না? হ্যাঁ, ভুটান গাড়ির জন্য চলছে না। ভুটান গাড়ি একটাই কি, ওরা আনলিগেলভাবেই ব্যবসা করছে। সেটা যেরকম ধরতে গেলে যেরকম 10 চাকাকে 12 চাকা, 12 চাকাকে 16 চাকা, 16 চাকাকে 18 চাকা করছে, এবং তারা সেটা অবশ্য ওদের ভুটান গভর্নমেন্ট থেকে পারমিশনও দেয়, সেটা আমাদেরকে দেখায়। এবং কি ওদের যে গাড়ি, সেটা আন্ডারলোড না ওভারলোডেই আসে। সেটা প্রতিদিনের মতো যদি চেক করা হয়, তাহলে অবশ্যই গাড়িগুলি আন্ডারলোড হিসেবে তাদেরকে ফাইন দেওয়া হবে। সেটা পুলিশ প্রশাসন দেখবে, সেটা আমরা না। আজকে কি আপনারা সব গাড়ি বন্ধ রেখেছেন? হ্যাঁ, আমরা বন্ধ রেখেছি। আমি গতকাল থেকে আমরা বন্ধ রেখেছি। তো আমাদের এখানে যদি ভুটান গাড়ি যায়, আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে। আপনার নাম? আমার নাম রবি দাস। আমাদের এটা গতকাল থেকে আমরা চালু করছি। আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে, সাথে ভুটান গাড়ি আজকের থেকে আমাদের একদম পুরোপুরি স্ট্রাইক করবে। ভুটান গাড়ি আমাদের বাংলাবান্ধা পোর্ট দিয়ে, ফুলবাড়ি পোর্ট দিয়ে আমরা বাংলাদেশে ঢুকতে দিব না। কারণটা হচ্ছে, গত 4 মাস ধরে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে একটাও যায়নি। তার কারণ হচ্ছে ভুটান গাড়ি প্রত্যেক দিন 200-250 করে বাংলাদেশে যাওয়ার কারণে। আমাদের কাছে বাংলাদেশের মেসেজ আছে, বাংলাদেশ থেকে খবর আছে, যেভাবে ভুটান গাড়ি যাচ্ছে, এরকম যদি ভুটান গাড়ি যেতে থাকে, আমাদের ইন্ডিয়ান মাল ওরা কোনোদিনও নিবে না। তাই আমরা ঠিক করছি, যতক্ষণ আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ভুটান গাড়ি এই দিক থেকে ঢুকতে দিব না। আমরা প্রশাসনকে এর আগে 5 থেকে 6 বার চিঠি, এমবিআই, আরটিও, পুলিশ, ডিএম, আমাদের সিএম, সবাইকে সব রকম চিঠি চাপাটি করা হয়েছে, কিন্তু আমরা কোথা থেকে কোনো রকম কোনো সুরাহা পাইনি। তাই আমরা বাধ্য হয়ে আজকে আমাদের ফুলবাড়ি বর্ডারে প্রায় 60 থেকে 65 হাজার লোক আমরা এই বর্ডারের উপরে নির্ভরশীল। গত 2011 সাল থেকে আমরা এই ব্যবসাটা করি, কিন্তু আজকের ডেটে ভুটান গাড়ি যেভাবে এই পাশ দিয়ে যাচ্ছে, তাতে আমরা প্রায় আমাদের দয়ালে পিঠ থেকে গেছে। আমরা লাস্টে বাধ্য হয়ে নিরুপায়ে আমরা রাস্তায় পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের আজকে এখানে 4টা সংস্থা আমরা আছি: ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, ড্রাইভার ইউনিয়ন, আর সিএনএফ অ্যাসোসিয়েশন। 4টা অ্যাসোসিয়েশন মিলে আমাদের এই আজকে আন্দোলন। আমাদের এই যতক্ষণ এই সমস্যার সমাধান হবে না, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আজকে মোটামুটি এখানে 400-র মতো লোক আছে।
কটা থেকে শুরু করেছেন? আজকে সকাল 7:30 থেকে আমরা চালু করেছি। আমাদের আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ভুটান গাড়ি এই পাশ দিয়ে যেতে দেবো না। গতকাল কি কর্মসূচি ছিল? গতকাল থেকে আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে। আমাদের 6 জন হাঙ্গার স্ট্রাইকে আছে, গতকাল থেকে না খায় আছে। যতক্ষণ এটা শুরু হবে না ততক্ষণ এটা আমাদের আমরণ অনশন হাঙ্গার স্ট্রাইক চলবে। এর আগেও আপনারা আন্দোলন করেছিলেন, সেখানে অনেকটা আপনার একটা সেসব সফল হয়েছিল। এর আগে আমাদের যেটা আমরা আন্দোলন করেছিলাম ওইখানে 4টা দাবি ছিল, তার মধ্যে একটা দাবি আমাদের পূরণ হয়েছিল, কিন্তু 3টা দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি। ওই 3টা দাবি নিয়ে আমরা আবার অনশনে বসি। আমাদের প্রথম দাবি হচ্ছে ভুটান ট্রাক এখানে আমাদের ফুলবাড়ি বর্ডারের আশেপাশে এরা ভুটান থেকে এসে ড্যাম করে যাবে। ওই ড্যাম করা মাল আমরা বাংলাদেশে নিয়ে যাব ইন্ডিয়ান গাড়িতে, যেটা আপনার চ্যাংড়াবান্ধা পোর্টে যেটা হয়। চ্যাংড়াবান্ধা আমাদের একই আইসিপির আন্ডারে চ্যাংড়াবান্ধা পোর্ট, এখানে ফুলবাড়ি পোর্ট, কিন্তু চ্যাংড়াবান্ধা পোর্টে কোনো রকম বিপি নাম্বার গাড়ি ওই পাশ দিয়ে বাংলাদেশে ঢুকতে দেয় না ওইখানকার লোকাল ট্রাক মালিক। তো ওইখানে যেহেতু ঢুকতে দিচ্ছে না, তো আমরা কেন ঢুকতে দেবো? তাই আমরা ভুটান গাড়ি এখানে এসে ড্যাম করে যাক, ওই ড্যাম মাল আমরা বাংলাদেশে নিয়ে যাব। আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যদিও ভুটান গাড়ি এই পাশ দিয়ে বাংলাদেশে যায় তাহলে মিনিমাম একটা স্লট থাকবে, মোটামুটি 25 থেকে 30টা, ওর বেশি আমরা যেতে দিব না। আর একটা দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 250 থেকে 300 গাড়ি আমাদের ইন্ডিয়ান রাস্তায় দাঁড়ায় আছে। সবগুলা গাড়ি মডিফিকেশন করা, প্রত্যেকটা গাড়ি 10 চাকা গাড়ি, 14 চাকা, 18 চাকা করে মডিফিকেশন করে আমাদের ইন্ডিয়ান রাস্তায় কি করে চলছে এটা আমরা কোনো মতেই বুঝতে পারতেছি না। বারবার করে আরটিও এমবিআই কে চিঠি করার ফলেও কোনো রকম কোনো সুরা হচ্ছে না। তার কারণটা যে কি আমরা এটা খুঁজে পাই না। আজকে যে 4টা সংগঠন মিলে মানে আন্দোলন করছেন, তো সংগঠনের 4 জনের নেতার নাম যদি বলেন। আমাদের সংগঠনের আমি হচ্ছে ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তারপরে আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আমার নাম মোহাম্মদ শাহজাহান। এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাদের জামির বাদশাহ এখানে বসে আছে। আমাদের ড্রাইভার ইউনিয়নের সেক্রেটারি সুলতান ভাই এখানে বসে আছে। আমাদের সিএনএফ এর সেক্রেটারি অটল ভাই এখানেও বসে আছে।